কি সতর্কতা অবলম্বন করতে হবে যখন আপনি ওরিকিউ নিউ এয়ার ড্রপ ব্যবহার করবেন, আর কি সাইড এফেক্টস হতে পারে, তাছাড়া কি সমস্যায় এই ড্রপ ব্যবহার করা হয়, এই নিয়ে আজকের ভিডিও। কি সতর্কতা অবলম্বন করতে হবে? প্রথমত, এই ড্রপটি ডক্টর আপনার জন্য যতদিনের জন্য প্রেসক্রাইব করেছে ঠিক ততদিন আপনাকে ব্যবহার করতে হবে। যদি তার আগে সিমটমসগুলি চলে যায় বা ঠিক হয়ে যায়, তবুও কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। যতদিনের জন্য প্রেসক্রাইব করেছে ঠিক ততদিন, নতুবা সিমটমসগুলি পুনরায় দেখা দিতে পারে। দ্বিতীয়ত, আপনি যদি প্রেগন্যান্ট বা ব্রেস্ট ফিডিং মাদার হন, তখন কিন্তু আপনার ডক্টরের অ্যাডভাইস অবশ্যই নেবেন এই ওষুধটি ব্যবহার করার আগে। আর এই ড্রপটি মুখ খোলার পরে 1 মাসের মধ্যে কিন্তু ব্যবহার করে নিতে হবে। 1 মাসের পরে আর ব্যবহার করা যাবে না। আর মনে রাখবেন, এটা কিন্তু চোখে ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, ড্রপারটির যে টিপ আছে, যেখান দিয়ে ওষুধ বের হয়, সেই টিপটিকে কিন্তু টাচ করবেন না, যাতে কন্টামিনেশন না হয়। এই জন্য সতর্ক থাকবেন। এই ড্রপটি ব্যবহার করার পরে ইমিডিয়েট ক্যাপটি লাগিয়ে তারপর রাখবেন, আর স্টোর করবেন কুল আর ড্রাই প্লেসে। এবার বলে দিই সাইড এফেক্টস। তার আগে বন্ধুরা, যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মেডিসিনের ইনফরমেশন কন্টিনিউ ফ্রিতে পেতে। সাইড এফেক্টস তেমন একটা হয় না। কখনো কখনো ব্যবহার করার পরে হালকা একটু ইরিটেশন বা জ্বালাপোড়া হতে পারে, সেটাও নিজের থেকে ঠিক হয়ে যায় যখন শরীর ওষুধের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। তখন যদি ঠিক না হয়, তাহলে আপনার ডক্টরকে অবশ্যই জানানো প্রয়োজন। এটা একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল আর অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিসিন। যখন কানের মধ্যে কোনো ফাঙ্গি বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন ডক্টর এই ড্রপ প্রেসক্রাইব করে। আর এই ড্রপ ব্যবহার করলে কানের ইনফেকশনের যে লক্ষণ, যেমন চুলকানি, লাল হয়ে যাওয়া, ফুলা বা কানের থেকে পুঁজ বের হওয়া, এ ধরনের সব লক্ষণ ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে অতটুকুই। ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন।